এই ঠান্ডার মধ্যে ওই জায়গায় খোলা আকাশের তলায় সবাই এসে জড়ো হয়েছে সানরাইজ দেখবে বলে। আর আমরা যে রুমটাতে ছিলাম ওটা সানরাইজ ভিউ, তো আমরা ঘরের ভেতর থেকেই দেখছিলাম। কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন, কুয়াশায় ঢাকা, তাই খুব একটা ভালো দেখাও যায়নি। তো সব মানুষগুলোকে দেখছিলাম যারা আর কি পেছন দিকে রুমে আছে বা নিচে আছে। আমরা ছিলাম ওপরে, তিনতলা না চারতলা ছিল বোধহয় ওটা। তা যারা নিচে রয়েছে বা পেছন দিকে আছে তাদের সবাইকে ওই সকালবেলা থেকে এসে ওই ঠান্ডার মধ্যে ওইখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। তো সানরাইজটা যদিও মানে আমাদের পাশে যে ছিল তার আগের দিন এসছে, তারা বললো আজকে যারা দেখলেন সেটা মানে কিছুই দেখতে পেলেন না, কিন্তু আমরা গতকাল দেখেছি, খুব সুন্দর। তো যাই হোক, আমরা যেটা দেখতে পেয়েছি সেটাও মন্দ না। তো পরের দিনটা আবার আমরা একেবারেই ঢাকা ছিল, যারা পরের দিন এসছে তারা কিছুই দেখতে পায়নি। এই যে সব দৌড়ে দৌড়ে যাচ্ছে সকালবেলা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানরাইজ দেখবে। আর এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট, এটা আমাদের মানে বারান্দার একদম সামনেটা। আমি ওপর থেকেই ছবিটা নিচ্ছিলাম। তো এই দিন এটা নেতারহাটে, আমরা ছিলাম হচ্ছে প্রভাত বিহারে। খুব সুন্দর এটা, একদম সানরাইজ ফেসিং। চারটে রুম ছিল আমাদের, চারটে ফ্যামিলির জন্য। খুব ভালো, সকালবেলাটা খুব ভালো লাগছিল। তারপরে হচ্ছে আমরা বেরোবো, আমাদের তো সঙ্গে বললামই এর আগে দুটো পার্ট আমি দিয়েছি। আমাদের সঙ্গে সবসময় একটা গাড়ি থাকছিল, 15 সিটারের গাড়ি। তো আমরা 8 জন ছিলাম আর পেছনে প্রচুর জায়গা। তো সেখানে আমাদের মাল সমেত নিয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম। তো এটাও আর কি সকালবেলা আমরা এই সানরাইজটা দেখে বেরিয়ে যাব। এই যে এইটুকুনি আমরা দেখতে পেয়েছি। তো আগের দিন নাকি খুব সুন্দর ছিল। এই সব কুয়াশায় মোড়া রয়েছে, মানে পাহাড়ের পর পাহাড়, সুন্দর লেয়ার রয়েছে কিন্তু কুয়াশায় মোড়া। আর এটা হচ্ছে আমাদের ঘর থেকে দেখা যাচ্ছে, ঘরের ভেতর থেকেই সানরাইজটা দেখা যাচ্ছে। ঘরে বসে চা কফি খেতে খেতে সানরাইজ দেখা। আর বারান্দার সামনে বারান্দা আছে, বারান্দাতেও এই যে বারান্দাগুলো, এই বারান্দার থেকে দেখছিলাম। এই চারতলার উপর আমরা ছিলাম। এইখানটা হচ্ছে পয়েন্টটা, এর উপরে আমাদের রুমটা ছিল। এই যে হোটেলটা খুবই ভালো, প্রভাত বিহার খুব ভালো লেগেছে, খুব সুন্দর রুমগুলো, বড় বড়, বেশ ভালো। এরপরে আমরা গেছি, এটা হচ্ছে কোয়েল ভিউ, পাইন বন রয়েছে, কোয়েল ভিউ। পাইন বনের মধ্যে দিয়ে একা একা হেঁটে যেতে, মানে গান গান তো জানি না, গান জানলে সুন্দর গান করা যায়, মানে কোথাও হারিয়ে যাওয়ার নেই মানা। এত ভাল লাগছিল না, বিশাল বড় জায়গাটা, খুব সুন্দর। তো ওখানে বেশ কিছু ছবি তোলা, ফটোশ্যুট করা, সব কিছু হয়েছে। আর এটা সামনে একটা মানে এই রাস্তা, তো রাস্তার মধ্যে আমি ভাবছিলাম যে এখানে তো সবাই এরকম রাস্তা পেলে কত সুন্দর রিলস করে। আমার দ্বারা তো ওইসব কিছু হয়ই না, তাও একটুখানি চেষ্টা করছিলাম। তারই কিছু ছবি রয়েছে। এই জামাটা আমি মধুমিতার মনের কথা মধুর কাছ থেকে নিয়েছি। জামাটা সবাই বলেছে খুব ভালো। আর এটা হচ্ছে সেলেট হাউস। এটা আগে অ্যাংলো ইন্ডিয়ানদের বাড়ি ছিল, এটা সুন্দর করে মেনটেন করেছে। ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম, অনেকটা আমার মনে পড়ে যাচ্ছিলো আমার বাবা যখন মানে চাকরি করতেন, আমরা অন্ডালে ছিলাম, ওখানেও না আমাদের যে বাংলোটা ছিল, রেলওয়ের অফিসার ছিলেন বাবা, যে বাংলোটা ছিল, তো সেটা ওই আগেকার দিনের সাহেবদেরই বাংলো। ঠিক এরকম, মানে ভেতরে সেই আগুন জ্বালাবার জন্য যে জায়গা থাকে সেই জায়গা, তারপর কাঠের এই যে খড়খড়ি, কাঠের জানলা, তারপরে এই যে কাঁচের দরজা, পুরোটা কাঁচ দেওয়া। আর এই এরকম দরজা থাকতো আমাদের ওখান থেকে এসে না, হনুমান, বড় বড় হনুমান, মুখ পড়া সেই হনুমানগুলো, তারা এসে এরকম উঠে দাঁড়াতো, ওই কাঁচ দিয়ে দেখতাম। আর যদি বাই চান্স খোলা পেতো, ভেতরে ঢুকে যা থাকতো, কলা টলা যা থাকতো। এই যেটা হচ্ছে আগুন জ্বালাবার ফায়ার প্লেস, এগুলো আমাদের বাংলোতে ছিল। এগুলো আর ঠিক এরকম দরজা ছিল আমাদের। খুব মনে পড়ছিল অন্ডালে আমাদের বাংলোর কথা, ওখানে আমার ছোটোবেলাটা কেটেছে। মানে একদম 1.5 বছর বয়স থেকে আমার পার্ট 1 পর্যন্ত ওখানেই ছিলাম। তো এখানে গিয়ে সেই স্মৃতি খানিকটা মনে পড়ছিল। এটা হচ্ছে সেলের হাউস, সেলে সেলে হাউস বোধহয় বলে। তার এটার দরজাটা এটা ভালো মেনটেন করেছে, ভালো। ভেতরটা খুব সুন্দর, ঢুকে ঢুকে দেখলাম, খুব ভালো লাগছিল। আর মেঝেটা পুরোই কাঠের, উডেন মেঝে, মানে ওই এখনকার দিনে যেমন ম্যাট বসায় সেরকম নয়, পুরোই উডেন মেঝে। আর এইখানটা হচ্ছে ওই যে সানসেট পয়েন্টটা, যেখানে ম্যাগনোলিয়া, মানে ওখানকার রাজার মেয়ে আর কি একজন আদিবাসীর সাথে প্রেম করেছিল, প্রেম করে যেহেতু বাড়ির থেকে মানেনি এই যে সানসেটটা, তো তখন ওরা দুজনে এসে ঘোড়ায় চড়ে ওখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল। এটা সেই পয়েন্টটা, এখান থেকে সবাই সানসেট দেখে। এবারে আমরা ফিরে যাচ্ছি, এই গাড়িটাতেই আমরা ঘুরছিলাম। এবারে ফেরার পালা, সন্ধেবেলায় ফিরছি, সানসেট দেখে ফিরছি আর কি, সেই সময় ছবিটা তোলা।
এটা হচ্ছে আমাদের ওখান থেকেই, মানে হোটেলের রুম থেকে তোলা, এই জায়গাটা হোটেলের বারান্দা থেকে তোলা।